তো আজকে আমরা যেটা পড়বো আমরা পড়বো হলো কি এই যে তোলপাড়। ঠিক আছে, আমরা কি পড়বো? তোলপাড় যে গল্পটা আছে আমাদের তোলপাড় গল্পটা পড়বো। তো তোলপাড় গল্পটা লিখছে কে বলতো? যে লিখছে তাকে কি বলা হয়? লিখক। তাকে কি বলা হয়? লেখক বলা হয়। কি বলা হয়? লেখক। তো লেখকের নাম কি বলতো? নাম বলো। শওকত ওসমান। শওকত ওসমান। ওসমান। দেখতে কেমন? দেখছো? সুন্দর লাগে? দেখছো ওনাকে? স্যার। এই তো উনি খুব ভাব নিয়ে বসে আছে এখানে। তো এখন সে তার নাম আসলে কি? শওকত ওসমান না, তার আসল নামটা কি বলতো? আজ আজিজুর রহমান। রহমান। কিন্তু কি একটু সুন্দর করে রাখার জন্য কি কি রাখছে তার নামটা? শওকত ওসমান। ওসমান। তিনি কত সালে জন্মগ্রহণ করছে? 1917 সালে জন্মগ্রহণ করছে। কত সালে জন্মগ্রহণ করছে? 1917। 17 সালে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। তারপরে উনি, হ্যাঁ এই তো, তাহলে কোথায় কোথায় জন্মগ্রহণ করছে? পশ্চিমবঙ্গে। কোন জায়গায়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বাংলাদেশে নাকি ইন্ডিয়ার মধ্যে বলো তো? ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, তাহলে তার জন্ম কত সালে? 1917 সালে। আর মৃত্যুবরণ করছে কত সালে? 1998 সালে, ঠিক আছে। তো জন্মগ্রহণ করছে কোথায় বলতো? পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। কোথায় জন্মগ্রহণ করছে? হুগলি জেলায়। এখন তার হলো কর্মজীবন, মানে কোথায় চাকরি করছে উনি, এটা। এখন চাকরি কোথায় করছে জানো? উনি নর্মালি কি অধ্যাপক। অধ্যাপক মানে কি বলতো? অধ্যাপককে ইংলিশে কি বলে? প্রফেসর। অধ্যাপককে ইংলিশে কি বলে? প্রফেসর। তাহলে তিনি কিসের প্রফেসর ছিলেন? বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। অধ্যাপক মানে প্রফেসর, মানে টিচার। টিচার, বুঝছো? তো বাংলা ভাষা মানে কি? ব্যাকরণ। সাহিত্য মানে এই যে আমরা যে গদ্য পদ্য গল্পের বই পড়ি না, এগুলা। ঠিক আছে। তারপরে উনি কিছু গল্প লিখছে, গল্পের বই লিখছে। গল্পের বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কি? খুদে সোশ্যালিস্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? এটা পরীক্ষা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাহলে তার গল্পের বইয়ের নাম একটা নাম বলো তো? খুদে সোশ্যালিস্ট। আর একটা হলো কি? পঞ্চসঙ্গী। আর একটা নাম কি বলতো? তাহলে আবার বলো আমার সাথে, কি কি দুইটা নাম, দুইটা গল্পের নাম বলো তো? পঞ্চসঙ্গী। এই যে পঞ্চম, পঞ্চ, পঞ্চম থেকে কি আসে? ম বাদ দিলে কি? পঞ্চ। ঠিক আছে। আর বন্ধুকে ইংলিশে, বন্ধুকে বাংলায় কি বলে? সঙ্গী। পঞ্চসঙ্গী মানে কয়জন সঙ্গী বলতো? পঞ্চ মানে পাঁচ, পাঁচজন সঙ্গী। তাহলে ডিগবাজি। আর এটা হলো কি? ডিগবাজি, যে ফ্লিপ করে না? ফ্লিপ করে না? যে তোমাদের ক্লাসে এর নাম কি না, ছেলেটার নাম ভুলে গেছি তো। না না, নাবিল না। আরে তাওহিদ আছে না? তাওহিদে কি করতে, যে ফ্লিপ করছিল তো, মনে আছে? ওইটাকে কি বলে? ডিগবাজি বলে, ঠিক আছে। তাহলে কি তার একটা একটা ডিগবাজি। আর একটা হলো কি? ওটেন সাহেবের বাংলো। আর একটা কি? ওটেন সাহেবের বাংলো। বাংলো মানে কি বুঝো? প্যালেস। এই যে ডুপ্লেক্স বাসাগুলো আছে না, বড় বড় সুন্দর, এগুলাকে কি বলা হয় বাংলায়? বাংলো বলা হয়। ঠিক আছে। তাহলে তার রচনাগুলোর নাম বলো তো? প্রথমে কাকে বলবা? খুদে সোশ্যালিস্ট। তারপরে পঞ্চসঙ্গী। তারপরে ডিগবাজি। তারপরে ওটেন বাংলো। ঠিক আছে। ওকে। এরপরে আসি আমরা এই যে গল্পের মধ্যে চলে আসি। এখন গল্পটা পড়ার আগে দেখো একটা জিনিস চিন্তা করে দেখো। আমরা, আমাদের দেশের নাম কি বলতো? বাংলাদেশ। ঠিক আছে। এখন এই যে বাংলাদেশের, বাংলাদেশটা কেমন? খুব সুন্দর না? তার বিউটিফুল বাংলাদেশ। হুম, এই যে বিউটিফুল বাংলাদেশ দেখলে এই যে বাংলাদেশের অনেকগুলো সুন্দর সুন্দর সিনারিও চলে আসে। ঠিক আছে, এই যে ছবিগুলো আসে, এই যে এখন দেখো এই যে নদী, তারপরে দেখছো গাছপালা, এগুলো দেখা যাচ্ছে না? এই যে এত সুন্দর সুন্দর জায়গাগুলা, এখন তুমি চাইলেই কি এখানে যেতে পারো, তাই না? তারপর আমরা পড়াশোনা করতেছি, আমরা খাবার দাবার খাচ্ছি। তাহলে এগুলা কি খুবই সুন্দর ভাবে হচ্ছে নাকি? খুবই, মানে এগুলো একটা কি জিনিসটা কেমন সুন্দর না? এখন দেখো, যদি এমন হয়, সাপোজ এটা এরকম হলে কেমন লাগবে বলো তো? যদি এই যে আমি এভাবে বলতে পারি, ধরো এই যে
তোমার তোমার আব্বু কি করতেছে? চাকরি করতেছে একটা। তো চাকরি করার পর কি উনি ধরো টাকা পাওয়ার কথা কত, 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা, ঠিক আছে। এবং 30,000 দিয়ে তোমাদের ফ্যামিলি খুব সুন্দরভাবে কি চলাফেরা করতে পারে। কিন্তু তোমার আব্বুকে যদি সে জায়গায় 30,000 টাকা না দিয়ে যদি 5,000 টাকা দেওয়া হয়, তাহলে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে বলো তো? অবশ্যই খারাপ হবে না? তাহলে তোমরা কি চাইলে কি সবকিছু করতে পারবা? খাবার দাবার, তারপরে ভালো স্কুলে পড়াশোনা, ঘোরাফেরা, এগুলো কি করতে পারবা বলো তো? পারবা না। এখন দেখো, এই যে আমাদের যখন এই বাংলাদেশ ছিল না, তো 1971 সালের আগে, কখন? 1971 সালের আগে এটা বাংলাদেশের নাম কি ছিল? কে বলতে পারবো বলো তো? ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান। তখন কি ছিল? ইস্ট পাকিস্তান। ইস্টের বাংলা কি জানো? পূর্ব পাকিস্তান। পূর্ব আরেকটা ছিল কি তাহলে, কি আরেকটা পোর্শন ছিল ওয়েস্ট পাকিস্তান, আর একটা ছিল কি ইস্ট পাকিস্তান। পাকিস্তান, ঠিক আছে। সো একটা ইস্ট পাকিস্তান আর একটা হলো ওয়েস্ট পাকিস্তান। হ্যাঁ, এর মধ্যে যারা ওয়েস্ট পাকিস্তান তারা কি করতো? ইস্ট পাকিস্তানের উপর কি করতো? অত্যাচার করতো, ঠিক আছে। তাহলে অত্যাচার কেমন করতো? তো ওই যে যেরকম বেতন পাওয়া দরকার ওরকম দিত না, কাজ করতো, চাকরি দিত না। তারপরে এখানে আমরা কি খাবার দাবার করলাম, ঠিক আছে, আমরা ক্রপ কালচার করলাম, ফসল ফলাইলাম, ঠিক আছে, ধান করলাম, তারপরে মাছ চাষ করলাম, কিন্তু এগুলা কি করতে দিত না আমাদেরকে, খেতে দিত না। ওরা কোথায়? ওদের ওইখানে নিয়ে চলে যেত। বা এগুলা বিক্রি করলে টাকাটা কোথায় চলে যেত? ওর পকেটে চলে যেত। তাহলে এটা কি আমাদের সাথে ভালো হইতো না খারাপ হইতো বলো তো? খারাপ হইতো। তাহলে এরকম যদি চলতে থাকি তাহলে কি হবে? স্যার। হবে না। তাহলে তাদের সাথে আর আমাদের সাথে একটা কি হইতো বলতো? একটা বৈষম্য হতো। কি হইতো? বৈষম্য। বৈষম্যের ইংলিশ কি বলতো? কি পারবা? বৈষম্যের ইংলিশ? ফ্যাসিলিটি। না, ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন অর্থ কি? বৈষম্য। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো, এই যে এই বৈষম্য থেকে তারপর আস্তে আস্তে এখন তুমি যা টাকা কামাইছো এগুলো তোমাকে যদি না দেয়, তাহলে তোমার সাথে ওর কি ভালো বন্ধুত্ব হবে নাকি শত্রুতা হবে বলো তো? শত্রুতা হবে। এখন শত্রুতা হওয়ার পর আস্তে আস্তে কি হবে? একটা কি ঝগড়া লাগবে। প্রথমে কি মুখে মুখে চি- একটা হবে, তারপর আস্তে আস্তে কি মারামারিতে হবে। এরপরে কি খুনাখুনিতে চলে যাবে। খুন বুঝো তো, মানে মার্ডারে চলে যাবে। এখন এরকম যে ব্যাপারটা হইছে, আজকে কত তারিখ দেখি বলো তো? আজকে তারিখটা কত? এই যে 26 মার্চ 26। মার্চ। 26 মার্চ কোন ডে বলো তো বাংলাদেশের? ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স। ডে। ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে মানিটা কি আসলে বলতে পারবা? মানে স্বাধীনতা দিবস। স্বাধীনতা এখন দিবস। স্বাধীনতা দিবস, দেখো স্বাধীনতা মানে কি, এখন দেখো এটা হলো তোমাদের বাসা, ঠিক আছে, এটা হলো তোমাদের বাসা, ঠিক আছে। এখন এই বাসাটার যদি বলো যে হ্যাঁ এটা তুমি যদি বলো হ্যাঁ এটাতে তুমি এখন কি ভাড়া থাকো, এটা কে থাকে? ভারত। ভাড়া থাকো। এখন তুমি বলতেছো যে এই এই বাসাটা এখন থেকে আমার, আমি আর কি দিব না? ভাড়া দিব না। তো তাহলে কি হবে বলো তো? কার সাথে ঝামেলা লাগবে বলো তো? বাড়িওয়ালার সাথে ঝামেলা লাগবে না? এটা যুদ্ধ চলবে না? মারামারি হবে। এরপরে তুমি যদি কি বাড়িওয়ালাকে যদি হারাই দাও তাহলে বাসা টাকা তোমার হয়ে যাবে। আর বাড়িওয়ালা যদি তোমাকে হারাই দেয় তাহলে এটা বাড়িওয়ালা থেকে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এখন এই যে এরকম, তাহলে বাংলাদেশের পোর্শন কয়টা ছিল? দুইটা। একটা হলো কি মানে পাকিস্তানের দুইটা পোর্শন ছিল, একটা হলো ওয়েস্ট পাকিস্তান আর একটা হলো ইস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তান হলো কি পশ্চিম পাকিস্তান, ইস্ট হলো কি পূর্ব। পশ্চিম পাকিস্তান আর একটা কি পূর্ব পাকিস্তান। তাহলে পাকিস্তানের কয়টা পোর্শন ছিল? দুইটা। কি কি? ওয়েস্ট পাকিস্তান। ইস্ট। বাংলায় বলো, বাংলায়। ওয়েস্ট মানে কি? পূর্ব। পশ্চিম। 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 আর পূর্ব। ইস্ট মানে কি? পূর্ব। মনে থাকবে? তাহলে এই দুইজন আগে একসাথে ছিল। এরপরে বলছে কি, এই যে 26শে মার্চে বলি দিছে যে ইস্ট পাকিস্তান, আমরা আর পাকিস্তান থাকবো না, আমরা একটা নতুন কান্ট্রি, ঠিক আছে, আমাদের নাম হবে কি বাংলাদেশ। কি নাম হবে? এখন এই যে এই দুইটা কান্ট্রির মানে মেইন কে, একটা দেশ চালায় কে বলতো? বাংলাদেশের এখন প্রধান কে বলতো? রাশিয়া। তারেক জিয়া না? তো তখনও কি ছিল এরকম,
প্রধানমন্ত্রী ছিল। তো এখন এই যে ইস্ট পাকিস্তান যদি বলে, উম, এখন থেকে ইস্ট পাকিস্তান আর কি পাকিস্তান থাকবে না, এটা হয়ে যাবে কি বাংলাদেশ। ওই যে তুমি যেরকম তোমার বাসায় যেটা আছে, বাসাকে বলছো হ্যাঁ এটা আর এখন আপনার বাসা না, এটা এখন কি আমার বাসা, আমি আপনাকে ভাড়া দিব না। ঠিক আছে? তো ঠিক এরকম যখন বলছে, তখন কি ওয়েস্ট পাকিস্তান কি বসে থাকবে নাকি মাথা গরম হয়ে যাবে না? মাথা গরম হয়ে যাবে। এখন মাথা গরম করে তখন শুরু হয়ে যাবে কার সাথে যুদ্ধ? ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের সাথে যুদ্ধ। এবং যুদ্ধ হওয়ার পর এরপরে কি অনেকগুলা মানুষ মারা যায়। এখন এই যে আজকে হলো কি 26শে মার্চ, গতকালকে রাতে, গতকালকে গতকালকে কত মার্চ ছিল বলতো? 5th of March। ঠিক আছে, 25শে মার্চ বলা হয়। এখন 1971 সালে, কখন বলতো? উনিশশো 1971 সালে। একাত্তর সালে এই যে 25শে মার্চ একটা কাজ হয়েছে। কাজটাকে কি বলে জানো? সেটা নেই। এই যে কি বলতো, 25শে মার্চের ঘৃণতম গণহত্যা। কি বলছে? 25শে মার্চের ঘৃণতম গণহত্যা। তো এখানে আসলে হয়েছেটা কি? এখানে এই যে গণহত্যা, দেখো 1971 সালের 25শে মার্চের ভয়াবহ কালো রাতে, কালো রাত মানে কি, মানে অন্ধকারে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরপরাধ, মানে কি যাদের কোনো কি নাই, অপরাধ নাই, তাদেরকে কি বলে? নিরপরাধ, নিরস্ত্র, যাদের কাছে কোনো কি ওয়েপন নাই। এখন দেখো মারামারি করতেছো দুইজন, একজনের কাছে কি আছে? বন্দুক আছে, আরেকজনের কাছে কি কিছুই নাই। তাহলে কে জিতবে বলো তো? বন্ধুকলা। বন্দুকওয়ালা না জিতবে। এখন দুইজনের কাছে যদি বন্দুক থাকতো তাহলে ঠিক আছে, ওকে, তারা দুইজন একসাথে, জনের সাথে একজন কি মারামারি করে ফাইট করতেছে, কিন্তু একজনের কাছে অস্ত্র আছে, আরেকজনের কাছে কি নাই? নাই। তাহলে যার কাছে অস্ত্র নাই তাকে কি বলে? নিরস্ত্র। বলো, নিরস্ত্র। নিরস্ত্র। এবং ও ঘুমন্ত সাধারণ মানুষের উপর নির্মম, নির্মম মানে কি যার কোনো কি নাই, মমতা নাই, কোনো মমতা ছাড়া কি চালাইছে বলো? হত্যাযজ্ঞ চালাইছে। কি চালাইছে? মানে তার কোনো কি অপরাধ নাই, তার কাছে কোনো ওয়েপন নাই বা নিরস্ত্র, এবং সে ঘুমাচ্ছিল, তাকে ঘুমের মধ্যে আসে কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। না, এটা কি ভালো নাকি খারাপ? খারাপ। খারাপ স্যার। খারাপ। তো এই খারাপ কাজটা কখন করছে? 1971 সালে 25শে মার্চ। মার্চে করছে। এবং দেখো এই রাতে কত মানুষ মারছে, দেখছো? এই ছোট ছোট বাচ্চাগুলা মেরে ফেলছে। এগুলাকে দেখছো? কবর দেওয়ার মানুষ না। এগুলাকে কিভাবে একদম শোয়াই রাখছে, যে রাতে ঘুমন্ত মানুষের উপর গুলির চালানো ঘটনা স্যার এটা কি পৃথিবীতে। হ্যাঁ, রিয়েল, এই যেগুলো সবগুলো রিয়েল। দেখছে যে মানুষকে কিভাবে মারছে, দেখছো? এই যে মানুষকে মেরে রাস্তার মধ্যে ফালাই চলে গেছে। হ্যাঁ, এই যে দেখতেছো, এই যে গুলির ফুটাগুলো দেখতেছো, যে গুলির ফুটা, যে আরো দেখো, এই যে নদীর পাড়ে মানুষকে মারে গুলি করে কি একদম চলে গেছে, দেখছো? পাকিস্তান কি ভালো কাজ করছিল বলো তো আমাদের উপর? বলে না, আমাদের উপর অনেক অন্যায় কাজ করছে। এই যে অন্যায় কাজকে আমরা এমনি এমনি বলি? দেখছো এই যে কিভাবে মানুষগুলা খুন করে রাস্তার মধ্যে পড়েছিল। এই যে দেখছো কত মানুষ, সেগুলো তো পুলিশ। দেখছো? এই যে রিক্সার মধ্যে রিক্সাওয়ালাদেরকে মেরে মেরে যে ফালাই দিয়ে চলে গেছে। তারপরে যে মানুষকে মারে, যে পানিতে ফেলে দেয় এবং মানুষ ভেসে ভেসে উঠছে, দেখছো? আচ্ছা। এই যে, এই যে মানুষ মারা গেছে, তারপর ইট দিয়ে চাপা দিচ্ছে। এই যে রাস্তাঘাটে এরকম মানুষ মারা, মরে মরে কি শরীর পচা শুরু হয়ে গেছে, দেখেন। দেখছো? এটা মৃত মানুষের মাথা। এই যে দেখছো যে মানুষগুলাকে মেরে মেরে লাইন করে ফালাই দিয়ে রাখছে, দেখছো? এই যে এটা হলো পাকিস্তানি মিলিটারি, যে স্যার মানুষগুলাকে মেরে ওরা ফেলছে। মারছে। হ্যাঁ, ওরা মারছে। হ্যাঁ, ওরা মারছে, সে যে রাইফেলটা দিয়ে মেরে ফেলছে। না স্যার ওরা বাংলাদেশি লোক। হুম। স্যার স্যার এখানে মানুষ তো এই যে এগুলা 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 মুক্তিযোদ্ধা ছিল না, এরা ছিল মুক্তিযোদ্ধা, বুঝছো? তারপর এই যে মানুষকে মেরে সবগুলা দেখছো লাশের স্তূপ, মানে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা কেউ তো পার হয়ে লাশ। গেছে। এই যে এরকম হাজার হাজার মানুষ মেরে ফেলছে। সবচেয়ে বেশি মানুষ কোথায় মারছে জানো? ঢাকায় মারছে। ঢাকায় অনেক মানে মেধাবী বুদ্ধিজীবী মানুষ ছিল। বুদ্ধিজীবী মানে ইন্টেলেকচুয়াল, মানে যারা পড়াশোনা করে, টিচার, তারপরে সায়েন্টিস্ট, তারপরে যত বড় বড় মানুষ, তারা তখন কোথায় ছিল? ঢাকাতে ছিল। এই যে এভাবে ঢাকাতে মানুষ মেরে এভাবে কি রাশের স্তূপ ফালাই দিছে, এটা কি ভালো কাজ করছে? না স্যার। এটা কখন হয়েছে বলো তো? কিন্তু তারিখটা কত?
25 মার্চ 25শে মার্চ। এই 25শে মার্চের একটা ঘটনাই মানে অনেকগুলা ঘটনা ঘটছে। ওই অনেকগুলা ঘটনার মধ্যে একটা ঘটনা কে লিখছে বলতো? শওকত ওসমান লিখছে। লিখছে কে? শওকত ওসমান। ঠিক আছে। তার একটা গল্প আছে, গল্পের নাম কি বলতো? তোলপাড়। তোলপাড় গল্পে এই যে 25শে মার্চের কাহিনীটা সে লিখছে। স্যার আচ্ছা স্যার, আজকে আপনাদের স্টুডেন্ট কম নাকি? হ্যাঁ ওইদিকে স্টুডেন্ট কম, বুঝলেন না? জি ওই যে সবার বাড়িতে বেড়ায় আছে, বাড়িতে বলার কথা আজকে শুরু করছে, এই কারণে আমি বিয়ের সাথে সব শুরু হয়েছে। না এই কারণে একদিন আগে গেলাম কাজ করে মিস করতে, তাহলে আগামী দিন মিস করবে না, আগামী দিন দিলে সেম কাজ হইতো। ঠিক আছে না? জি তাই চলে চলে সকালে ছিলাম তো, হ্যাঁ না চাবি আমাকে দিয়ে গেছে। তাহলে যে টাইম দিতে কত কাজ করাবো, তোমার কত মনে লাগবে? আমি পরে গেছি দেখি স্যার চলে গেলে তখন দিয়ে। হ্যাঁ আচ্ছা ভালো থাকো। আচ্ছা ওকে, এখন দেখো এই যে এটা হলো কি তোলপাড়, তোলপাড়ের ঘটনা। এই ঘটনাকে টোটাল আমরা চারটা মানে প্লট দেখাইছে। কয়টা দৃশ্য? চারটা দৃশ্য। কয়টা দৃশ্য? চারটা দৃশ্য। এখন এই যে একটা গ্রাম, গ্রামটা কোথায়? গাবতলী বাস স্ট্যান্ড বলা হয়। ঢাকার কোন স্ট্যান্ড? গাবতলী বাস স্ট্যান্ড থেকে জাস্ট 50 মাইল দূরে। কত মাইল দূরে? 50 মাইল দূরে। এই যে এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ না? এই ছেলের নাম কি জানো? সাবু। এই ছেলের নাম কি? সাবু। আপনি এই চলাইছে করছিলাম। হ্যাঁ এআই দিয়ে বানিয়েছি তোমাদের জন্য। তারপর এটা হলো সাবুর মা। এটা হলো সাবুর মা রান্না বান্না করতেছে, ঠিক আছে। তারপরে এই যে এটা হলো কি মিসেস রহমান। এটা হলো কি মিসেস রহমান। সমস্ত অনেক বড় ছিল স্যার। না সমস্যা, এই এতটুকুই ছিল। তারপরে এই যে এখানে একটা ছিল কি বৃদ্ধ মানুষ, তার সাথে ছিল তার লোকজন। তো লোকজনকে বলা হয় কাফেলা। কি বলা হয়? কাফেলা। তাহলে বৃদ্ধ মানুষের সাথে তার তিনটা ছেলের বউ ছিল। ছেলেগুলাকে কি করে ফেলছে? মেরে ফেলছে। এই যে কয়টা ছেলের বউ? এই যে একটা, এই যে দুইটা, তারপরে তিনটা। এবং তাদের সাথে কি ছোট ছোট ছেলে ছিল কয়জন? তিনজন। তাদের বাচ্চা ছিল তিনজন, ঠিক আছে। গোল মোটা কই, তুমি কই দেখছো গোল মোটা? আচ্ছা আর কি, গোল হোক মোটা হোক যাই হোক, ঠিক আছে। এটা জাস্ট বুঝার জন্য, ঠিক আছে। এই যে কাফেলা, তো এই যে কাফেলার একটা কাহিনী। তারপরে এটা হলো কি খুবই একটা মাথা গরম, এটা হলো কি আমাদের সাবু, ঠিক আছে। এখন টোটাল আমাদের ক্যারেক্টার কয়টা আছে বলো? চারটা। কয়টা ক্যারেক্টার? আচ্ছা চারটা। এট ফার্স্ট হলো কি কে? সাবু সাবু। তাহলে সাবু কেমন বলতো? সাহসী ও দয়ালু কিশোর। সাবু কেমন বলতো? সাহসী ও দয়ালু কিশোর। তারপরে জৈতুন বিবি, এটা কে বলতো? সাবুর মা। জৈতুন বিবি কে? সাবুর মা। তারপরে মিসেস রহমান কে বলতো? ঢাকা থেকে পালিয়ে আসা এক প্রৌঢ়া নারী। প্রৌঢ়া নারী মানে কি বলতে পারবা? সে অনেক বৃদ্ধ না, আবার সে অনেক যুবতীও না, ঠিক আছে। তার বয়সটা হলো কি মিডিয়াম এজ, ঠিক আছে। তাহলে মিডিয়াম এজ মানুষকে কি বলা হয়? প্রৌঢ়, ঠিক আছে। তাহলে প্রৌঢ়া রানী। আরেকটা হলো কি এই যে আরেকটা বৃদ্ধ মানুষকে দেখছি না, এটা যার তিনটা ছেলে কি কি পাঞ্জাবি মিলিটারি মেরে ফেলেছে, ঠিক আছে। ঠিক আছে। কারা মারছে? পাঞ্জাবি মিলিটারিরা মেরে ফেলছে। এরপর আর একটা হলো কি গ্রামবাসী ও কাফেলা, দেখাইছি না অনেকগুলো পিছনে যারা আসলে তারা কি গ্রামবাসী ও কাফেলা। এখন এই যে একদম প্রথম যে কাহিনীটা, প্রথম সিনারিওতে আসি। কি হয়েছে দেখো, এই যে সাবু খুব দূরে দূরে আসতেছে, ঠিক আছে। কোথায় আসতেছে? সাবুদের বাড়ির উঠান। আর তারা কি করতেছে বলতো? সাবুর মামু কি করতেছে? রান্না বান্না করতেছে, ঠিক আছে। সাবুর আম্মু করতেছে রান্না বান্না। এখন সাবু খুব দূরে দৌড়াই আসছে। দৌড়ে দৌড়ে এসে কি বলতেছে বলতো? চিৎকার করে, মামা সর্বনাশ হয়েছে, ঠিক আছে। এবার মা হঠাৎ করে কি, কিরে কি হয়েছে? চিল্লাইতেছস কেন? অত চিল্লাইতেছস কেন, মানে এত চিল্লাইতেছ কেন, ঠিক আছে। তারপরে সাবু বলছে, মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারতেছে। এই যে দেখছ মানুষ মারার জিনিসটা দেখছ? এই যে এটা, এটা কাহিনী কোনটা? কখনকার কাহিনী এটা বলো তো? 25শে মার্চ কালো রাতের কাহিনী নিয়ে তোলপাট্টা লেখা, বুঝছো? মারতেছে পাঞ্জাবি মিলিটারি,
ঝাঁপিয়ে পড়েছে। জৈতুন বিবি আতঙ্কে, কস কি, হাজার হাজার, মানে ও ভয় পাইছে, আসলে কি এত মানুষ মারতেছে? এখন আমরা বলি না অনেক মানুষ মারছে, দেখছো অনেক মানুষ কি, মানে এগুলো চিন্তা করা যায় এইভাবে মানুষকে মানুষ মেরে ফেলে? এই যে মানুষকে এই স্তূপের মতো ফালাই দিয়ে রাখছে, তো এগুলা কি অনেক মানুষ না? তো মানে এটা শুনে আসলে কি সাবুর আম্মুর কি বিশ্বাস হচ্ছিল বলতো? বিশ্বাস হচ্ছিল না, এই কারণে বলতেছে কি, এই যে ও, এই যে অত মা ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারতেছে, পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে ঝাঁপায় পড়ছে, আতঙ্কি কস কি হাজার হাজার। সাহু বলেছে, হ মা, সব মানুষ শহর ছাইরা চলে আইতাছে, মানে শহর থেকে ছেড়ে গ্রামের দিকে দৌড়ায় দৌড়ায় চলে আসতেছে, ঠিক আছে? ঢাকার মানুষ সব পিঁপড়ার মতো আমগো গাবতলী গ্রামের রাস্তার উপর দিয়ে পালাইতেছে। তাহলে ঢাকার মানুষগুলা, যে গ্রামটা আছে, গ্রামটা এই গ্রামের মধ্যখান দিয়ে কি তারা তাদের বাড়ি চলে যাচ্ছে। এখন কেউ কেউ কোথায় কোথায় যাচ্ছে, কেউ কারো দেশের বাড়ি হলো কি এই যে নোয়াখালী, নোয়াখালী যাচ্ছে, তারপরে কি কুমিল্লা যাচ্ছে, ঠিক আছে, তারপরে ময়মনসিং যাচ্ছে, ময়মনসিং যাচ্ছে, বুঝছো? তাহলে কোথায় যাচ্ছিল বলো? এই যে নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিং, কোনখান দিকে? এই যে গাবতলী গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে? এবং গাবতলী গ্রামটা ঢাকা থেকে কত মাইল দূরে? 50 মাইল দূরে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, ওকে। তাহলে এই যে চলে যাচ্ছে, দেখছো, এই যে সাবু এবং সাবুর মায়ের সাথে কি হয়েছে, ওদের কথা হয়েছে। এখন এই যে মানুষ রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে, তখন সাবু আর সাবুর মা সাবুকে কি বলছে, এই যে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা হলো কি আমাদের মেহমান, তারা কি আমাদের মেহমান, তো মেহমানদেরকে কি করতে হবে, ভালো করে আপ্যায়ন করতে হবে, ঠিক আছে? তো এখন কিভাবে আপ্যায়ন করতে, মানে আপ্যায়ন তো আর সে কি, সাবুরা তো নিজেরাই গরিব, তবুও রাস্তা দিয়ে যখন যাচ্ছে মানুষকে সাবু কি করে, পানি খাওয়ায়, ঠিক আছে, তারপরে মুড়ি খাওয়ায়, ঠিক আছে, আপনার যাতে কি কষ্ট না হয়, কারণ কিন্তু যুদ্ধ হচ্ছে, যুদ্ধে গিয়ে মানুষ কি ঘর থেকে জিনিসপত্র নিয়ে পালায় নাকি জীবন নিয়ে পালায় বলতো? জীবন নিয়ে পালায়, কিছু নিয়ে তো আর বের হয় না। তো দেখো এই যে কোন জায়গায়, জেলা বোর্ডের সড়ক, হাজার হাজার মানুষের ভিড়, সাবু সবাইকে কি খাওয়াচ্ছে, মুড়ি ও পানি দিচ্ছে। তারপরে কি এই যে এখন অনেক রোদ পড়তেছে, রোদ অনেক পড়তেছে, তো রোদে কি হয়ে যায়, একদম মাথা এগুলা সব জ্বলে যায় না? তো ওটা গ্রামের ভাষায় কি বলে, রোদে তো সবার ছাতি ফাইটা যাইতেছে, মানে কি এই যে পিঠ মাথা এগুলা কি হয়ে যেতে একদম গরম হয়ে যাচ্ছে, তাই না? তো গরম লাগলে কি ভালো লাগবে নাকি অনেক কষ্ট হবে বলো তো? কষ্ট হবে। এই যে রোদে তো সবার ছাতি ফাইটা যাইতেছে, তো এটা কেন বলছে? এই যে মানে পিঠ পিঠ মাথা এগুলাকে বলতেছে আর কি, গ্রামের ভাষায় এগুলা বলে। তো সাবু সবাইকে বলছে আপনারা এই মুনি খান, পানি খান, কারণ আপনাদের খুবই কি করতেছে, কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে নাকি খুবই গরম লাগতেছে, কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে। তো এই যে মিসেস রহমান এসে বলতেছে কি, বাবা একটু পানি দিবা? কারণ মিসেস রহমানেরও কি একটু পানির কি তৃষ্ণা পেয়েছে, বুঝতে পারছো? এখন তাহলে কি তাহলে সাবু কি করছে, গ্লাসটা ধুয়ে পানি দিছে, এই নেন মা, তৃপ্তি কইরা খান, মানে কি একদম মন ভরে খান, ঠিক আছে? তো মিসেস রহমান দেখতে কিন্তু কি গরিব না, দেখতে অনেক কি টাকা পয়সাওয়ালা, দেখছো যে ভ্যানিটি ব্যাগ আছে, খুবই দামি একটা ভ্যানিটি ব্যাগ, দেখছো? এটা একটা তো মোটামুটি মিসেস রহমান, তাহলে মিসেস রহমান কিন্তু ভালোই কি টাকা পয়সাওয়ালা আছে। তো পানি যখন দিছে, তাহলে কি মিসেস রহমান আর ফ্রি ফ্রি খায় নাই, সে সাবুকে কি বলছে বলতো, এই যে দাও তোমাকে আমি কি দিলাম, কিছু টাকা দিলাম, 5 টাকার একটা নোট দিল, ঠিক আছে, খুব উপকার করলে, এই নাও কিছু খেয়ে নিও, যেহেতু তুমি সাবু তখন কি টাকা নিয়ে কি লাফালাইতে লাফাইতে বাড়িতে চলে গেছে নাকি মানা করছে না টাকা দিয়েন না? কি করছে? না, টাকা দিয়ে না মানা করছে, তাহলে সাবু পিছি গিয়ে এ কি, না মা টাকা নিমু না, মা কইয়ে দিছে, মানে তার আম্মু বলে দিছে, মানে সাবুর মা জৈতুন বিবি, জৈতুন বিবি না? স্যার জৈতুন বিবি হ্যাঁ আছে। জৈতুন বিবি, হ্যাঁ জৈতুন বিবি। তাহলে সাবুর মা জৈতুন বিবি বলছে যে মানুষের বিপদে, মানুষকে যখন সাহায্য করবা তখন কি করবা না, টাকা নিবা না, ঠিক আছে? এই যে বলছে, এই যে মা কইয়ে দিছে, মা বলেছিল শহরের বিপদে পড়া মানুষ গো থেইকা টাকা পয়সা না নিতে,
তাহলে দেখো, এখন আমরা বিপদে পড়লে সাথে সাথে মানুষ কি কেউ কি আগায় আসে বলো তো? না স্যার। তাহলে দেখো, সেই অনেক আগে মানুষ খুব সহজ সরল ছিল, মানুষের জন্য মানুষ কি বিপদে এগিয়ে আসতো। ঠিক আছে, এখন কোনো বিপদ হলে এগিয়ে আসবে, কিন্তু টাকা চায় অনেক, তাই না? তো এটা কি ভালো বলো তো? ভালো না। তাহলে আমাদেরকে কার মতো হতে হবে বলো তো? সাবুর মতো হইতে হবে। ঠিক আছে, আমরা মানুষের বিপদে কি করব? এগিয়ে আসব। কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করব, বিনিময়ে তার থেকে কোনো কিছু চাইবো না। ঠিক আছে, বলবা যে কি আমার আম্মু মানা করছে। ঠিক আছে, তো তাহলে যাকে সাহায্য করবা, সাহায্য করে তার থেকে টাকা পয়সা চাবা স্যার না। ঠিক আছে, যদি না সে কি মানে খুবই বিপদে পড়ে আর কি। ঠিক আছে, বিপদে পড়া মানুষ থেকে আমরা তাহলে কি করব না, কোনো টাকা পয়সা এগুলো না, তাদেরকে আমরা বিনা পয়সায় নিয়ে উদার ভাবে কি করব, সাহায্য করব। তারপরে তো বলছে, বলছে যে টাকা নিলে আমার মা আমারে ঘর থেকে বাইর কইরা দিবে। তাহলে আম্মু যেরকম আদরও করতো, ঠিক শাসনও করতো। বলছে যে হ্যাঁ, তুমি যদি টাকা নাও ঘর থেকে বের করে দিব। তাহলে কি, এক তো আম্মুর শাসনের ভয়ও ছিল, সাথে আম্মুর প্রতি কি ছিল, তার একটা সম্মান ছিল, শ্রদ্ধা ছিল না? স্যার যদি শ্রদ্ধা সম্মান হয়, তাহলে লুকাই লুকাই টাকাগুলো নিয়ে নিত। স্যার। তাহলে এটা ভালো হইতো না খারাপ হইতো? তাহলে আমরা কি সাবুর মতো এরকম হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মা বাবার কথা শুনবো। এরপরে মিসেস রহমান কথাটা শুনে কি অবাক হয়ে গেছে। কেন বাবা, তোমার মা রাগ করবেন না? না, সাবু বলছে, মা কয় আমরা গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না। আমরা গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না। বিপদে পড়া মানুষের থেকে কিছু লওয়া উচিত না। তাইলে কি, যারা বিপদে পড়ে যায় কোনো মানুষ, তাদের থেকে কিছু কি নেয়, তাদেরকে সাবু কি সাবুর মা বলছিল কি, তাদেরকে মানুষ বলছে নাকি জানোয়ার বলছে? তা এই লাইনটা মনে রাখবা, বলছে যে আমরা গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না। এই উক্তিটি কে বলেছে বলো? সাবুর মা। ঠিক আছে, কিন্তু সামনে লেখা সাবু, কিন্তু আমরা গরিব হইতে পারি কিন্তু জানোয়ার না, এটা এটা কে বলছিল? মা বলছিল। ঠিক আছে, এরপরে মিসেস রহমান মমতায়, তোমার মায়ের কথা শুনে মনটা ভরে গেল। দেখছো, ওই যে আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে মানুষ কি আমাদেরকেও ভালো বলবে, সাথে আমাদের আব্বু আম্মুকেও কি বলবে, ভালো বলবে। এই যে দেখছো, খুব খুশি হয়ে গেছে। যাক, ওর আম্মু ওই ছেলেটাকে কি ভালো কি করছে, মানে কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হয় এটা শিখাইছে। এই কারণে তোমার মায়ের কথা শুনে মনটা ভরে গেল। ঠিক আছে, কখনো ঢাকায় আসলে আমাদের লালমাটিয়া ডি ব্লকের বাসায় এসো। আমি মিসেস রহমান। তাহলে মিসেস রহমানের বাসা কোথায় বলো তো? সিলেটে নাকি চট্টগ্রামে? হ্যাঁ, সিলেটে না চট্টগ্রামে? ছোট এই ঢাকায়। ঢাকার কোথায়? লালমাটিয়া। ডি ব্লক। ডি ব্লক মনে থাকবে? স্যার। তাহলে বলো, মিসেস রহমানের বাসা কোথায়, সিলেট না চট্টগ্রাম? ঢাকায়। ঢাকায়। ঢাকা। ঢাকা কোথায়? ডি ব্লক। আম্বরখানা না চিন্তা বাজার? লালমাটিয়া। লালমাটিয়া ডি ব্লক। ভেরি গুড, মনে থাকবে তো? ওকে, এটা এটা হলো সেকেন্ড সিন। এরপরে থার্ড সিন, এটা কি, ওই যে বৃদ্ধ মানুষ, তার কি ছেলেগুলা ছিল, ছেলেদেরকে কে মেরে ফেলছে? পাঞ্জাবি মিলিটারিরা মেরে ফেলছে। এই যে তার যে বিধবা কি ছেলের বউগুলা, তারপরে বৃদ্ধ মানুষকে ধরে 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 অসহায় গুলা নিয়ে যাচ্ছে, বলো? আমার সবাই কেন সাদা কাপড় পরে আসছে? হ্যাঁ, সাদা কাপড় সবাই। সব ওই যে রাতে ঘুমাইতেছিল, তো ঘুমের মধ্যে তো এখন কি খুব চকচকা, তুমি সাজুগুজু করে পরবা নাকি নর্মাল একটা কাপড় পরবা বলো? তো এটা নর্মাল কাপড়ই ছিল। এখন দেখো, শোকাতুর বৃদ্ধের কাফেলা। কাফেলা মানে কি, এই যে তিন বিধবা বউ, কয়জন বিধবা বউ ছিল তার ঘরে? তিন ছেলের তিন, এবং সাত আটজন নাতি নাতনি নিয়ে এক বৃদ্ধ বসে আছেন। সাবু সেখানে বৃদ্ধ হাওয়া করে গেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নেয় বাবা। মানে সে জীবনে কি করে নাই, নামাজ কাজা। নামাজ কাজা বুঝো? স্যার হুম, কাজা কি বলো? সময় মতো নামাজ না পড়া। ধরো এই যে এখন হলো কি, এই যে একটু পরে কি জোহরের আজান দিবে, তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসরের আজান দিয়ে দিচ্ছে, তুমি ধরো আসরের নামাজ পড়ছো কিন্তু জোহরের নামাজ তুমি পড়ো নাই,
তাহলে ধরো কোন একটা কাজের জন্য পড়তে পারো না, তুমি কি আসরের সময় কি পড়ছো? জোহরের নামাজ পড়ছো। তো এটাকে বলা হয় কাজা নামাজ। কি নামাজ? আচ্ছা দেখো। কাজা নামাজ। মনে থাকবে? তাহলে কি ভাবছিলাম পাকিস্তান হইলে আমাকেও ভালো হইবে, অথচ আমার চোখের সামনে আমার 3 ছেলেকে তারা গুলি কইরা মারলো। তাহলে বৃদ্ধ ছেলের 3 ছেলেকে তারা গুলি করে মেরে ফেলছে। তো সাবু মনে মনে বলতেছে এই জানোয়াররা মানুষ না, এই যে কিভাবে মানুষগুলা মারছিল, এরা কি মানুষ? এটা তো জানোয়ার। মানুষ হলে কি মানুষ হলে মানুষকে মারে বলতো? মারে না। তো মনে মনে বলতেছে এই যে এরা মানুষ না, এরা পিঁপড়ার মতো ভাসাইয়া দিতেছে, এরা মানুষকে পিঁপড়ার মতো আমরা যে পিঁপড়ার এক দল একসাথে মারলে কি অনেকগুলো মারি ফেলি না? দুষ্টামি খেলার ছলে এরাও কি আমাদের জীবনকে খেলার মতো করে নিয়ে নিছে, খেলার ছলে মেরে ফেলবে, মেরে ফেলতেছে। গ্রামবাসী, দাদা সাহেব আপনি কাইন্ড দেন না, আমরা আপনাকে নদীর ঘাট পর্যন্ত আগাইয়া দিয়ে, একটা নদী আছে, নদীর ঘাট পর্যন্ত এটাকে আগাই দিচ্ছে। গ্রামবাসী, দাদা সাহেব এরপরে কি সাবু একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে, দাদা সাহেব আপনার নাতিকে কোলে নিচ্ছি চলেন, সাবধানে যায়। সাবু ছোট বাচ্চা একটাকে কি করছে? কোলে নিছে। ঠিক আছে, এখানে সাবু নাই। তাহলে কি বৃদ্ধ, তো তোমরাই তো আমার আসল ছেলে বাবা, এই বিপদে তোমরা তোমরা ছাড়া আর কে আছে? এরাই কি আসল, এরাই কি বিপদে সাহায্য করতেছে। তো এই যে নদীর ঘাটে যখন আসছে মানুষ নৌকার, সাবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং মনে মনে ওই মিলিটারির সামনে, তাহলে যদি ওই মিলিটারিরা আমার সামনে আসতো আমি ওদেরকে লাথি মাইরা ফুটবলের মতো দূরে পাঠাই দিতাম। ঠিক আছে, আমার দেশের মানুষের উপর আমি জুলুম সইব না। তাহলে কি এটা কি ভালো, তো কি ভালো না? হ্যাঁ, অবশ্যই তো ভালো। দেখছো যে মিলিটারিরা মানুষকে মেরে ফেলতেছে, তাহলে কি সে খুবই মাথা গরম করে আছে, এই যে যাতে কি এদেরকে করতে পারে। এখন দেখো এই যে এটা গল্পটি কি নিয়ে লেখা হয়েছে, তাহলে দেখো গল্পটি 1971 সালের 25শে মার্চের গণহত্যার পটভূমিতে লেখা। বুঝছো নাকি বুঝো নাই? গণহত্যা তো বুঝো, মানে মানুষকে গণহারে মেরে ফেলছে। ঠিক আছে, গ্রাম্য কিশোর সাবু হঠাৎ জানতে পারে যে ঢাকায় পাঞ্জাবি মিলিটারিরা নিরীহ মানুষ হত্যা করছে। শহর থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে গ্রামে পালিয়ে আসছে। সাবু ও তার মা জৈতুন বিবি ওই অসহায় মানুষদের সাহায্য করে। কিভাবে সাহায্য করে? খাবার দেয়, পানি দেয়, কিন্তু কোনো টাকা নেয় না। তার মানে কি তাদের কাছে মানবতা অর্থের চেয়ে বড়, মানে হিউম্যানিটিটা কি বেশি। বেশি। টাকা আসলে ম্যাটার করে না, গরিব কিন্তু কি তাদের কাছে কি আছে? হিউম্যানিটি আছে, মানে মানবতা আছে। মনে থাকবে নাকি ভুলে যাবা বলো তো? এটা এটা মুখস্থ লিখতে হবে, এটা আগামীকালকে আমি এই যে আজকে দিয়ে দিব, এটা লিখবা। এখন সাবু ছেলেটা কেমন তোমার কাছে, কেমন মনে হয়েছে বলো তো? ভালো। এখন ভালো শুধু বললে তো হবে না, আমরা একটু ব্যাখ্যা করব। সহানুভূতিশীল, বলো। সহানুভূতিশীল। সহানুভূতিশীল মানে কি? এটা তো আমি জীবনে প্রথম শুনলাম। সহানুভূতিশীল মানে হলো কি, একজন মানুষের অবস্থা খুবই খারাপ এবং তার তুমি কি করছো বলো তো? হেল্প করছো। তাহলে সহানুভূতিশীল কিভাবে তাকে বললাম? কারণ সেই ক্ষুধার্ত মানুষকে নিজের খাবার দিয়ে দিছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি বলো তো? সহানুভূতিশীল। এখন তুমি একটা ধরো সাপোজ একজন গরিব মানুষের তুমি সাহায্য করছো, সাহায্য করার পর বলছো তুমি টাকা দাও, তাহলে তাহলে এটা কি গরিব মানুষ কি টাকা দিতে পারবে বলো তো? স্যার। পারবে না। তাহলে এই কাজটা কি নৈতিক হয়েছে নাকি অনৈতিক হয়েছে বলো তো? অনৈতিক। আর সাবু কি টাকা নিছে নাকি টাকা নিতে অস্বীকার করছিল বলো তো? অস্বীকার। অবশ্যই। তাহলে তাহলে সাবুর কাজটা কি নৈতিক হয়েছে নাকি অনৈতিক হয়েছে? নৈতিক। ঠিক আছে, নৈতিক মানে ভালো, অনৈতিক মানে খারাপ। খারাপ। নৈতিক কি ইংলিশে কি বলো জন বলো তো? রাজনৈতিক ইংলিশ বলে ইথিক্যাল। এথিক্যাল। এটাকে কি বলা হয়? ইথিক্যাল। সংবেদনশীল। সংবেদনশীল মানে কি খুবই কি ইমোশনাল। সংবেদনশীল মানে কি খুবই ইমোশনাল। আমরা বলি না ছেলেটা খুবই ইমোশনাল, অন্যের দুঃখে সেও নিজে কষ্ট পায়। এই দেখো অন্যের কষ্ট দিকে সে ব্যথিত হয়, মানে সেও কি কষ্ট পায়। এটাকে বাংলায় বলে কি সংবেদনশীল বা সেনসিটিভ বা ইমোশনাল। মনে থাকবে। তারপরে সে কি দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী বলতো? দেশপ্রেমিক, কারণ তার শেষে ভিতরে প্রতিরোধের আগুন জ্বলে ওঠে যাতে তার দেশের মানুষকে কি করতে পারে? রক্ষা করতে পারে। আর জৈতুন বিবি তিনি গল্পের নৈতিক দিশারি, মানে কি যেই ইথিক্যাল জিনিসগুলো কি সে শিখাইছে, কাকে শিখাইছে?
সাবুকে শিখাইছে। জৈতুন বিবি যদি না থাকতো সাবু কি এরকম ভালো হইতো? না স্যার। তাহলে কি জৈতুন বিবি কি করছে দেখো, মানবিকতা শিখান, কখন মানুষকে কি সাহায্য করতে হবে, সততা বজায় রাখেন, কখন কি সৎ থাকতে হবে, যদি না থাকে তখন কি উনি আবার কি করে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা রাখছে। তারপর আবার কি দারিদ্র্যের মধ্যেও মর্যাদা রাখেন, মানে সে গরিব তবুও কি না, মানে নিজের একটা কি থাকে, সেলফ রেসপেক্ট আছে, আত্মমর্যাদা আছে। তারা তার শিক্ষা সাবুকে একজন সত্যিকারের মানুষ বানায়। মনে থাকবে? স্যার। তারপরে লেখবা এখন এই যে পুরা গল্পটা আসলে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আছে। কয়টা জিনিসের উপর? তিনটা জিনিসের উপর। ঠিক আছে, তিনটা জিনিস কি কি বলতো? একটা হলো কি মানবতা। কয়টা স্তম্ভ? তিনটা। একটা হলো কি মানবতা, আর হলো কি মুক্তিযুদ্ধের কি ভয়াবহতা, আর একটা হলো কি বলো দেশপ্রেম। তাহলে কি কয়টা? তিনটা জিনিস বলো, কয় কি কি? মানবতা, মুক্তিযুদ্ধের ভয়াবহতা, আর এটা হলো দেশপ্রেম। আবার বলো, মানবতা, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং দেশপ্রেম। দেশপ্রেম মনে থাকবে। এখন বলছে এই যে মানবতা নিয়ে, এই যে এটা বলছে মানবতা কিভাবে হয়েছে বলো তো? তুমি বলো মানবতা কিভাবে দেখাইছে? একটু আগে গল্প বলছে, গল্প থেকে বলো। যারা বিপদগ্রস্ত মানুষ তাদেরকে কি করছিল? সে খাবার দিছিল, পানি দিছিল, কিন্তু বিনিময়ে কিনে নাই, কোনো টাকা নেয় নাই বা অর্থ বিনিময় গ্রহণ করেন নাই। ঠিক আছে, তো এই কারণে আসলে দেখা গেছে কি এখানে একটা কি ছিল, মানবতা ছিল। এখন এই আব্দুল্লাহ বলো, মুক্তিযুদ্ধের ভয়াবহতা মানে কি বলতো? সময় বা অনেক বই পাবো। ভয় পাওয়া, তারপর আবার কি অনেকগুলা মানুষকে কি করে ফেলছে বলতো? মেরে ফেলছে না? এই যে অনেকগুলা মানুষকে মেরে ফেলা, তো মেরে ফেলার কারণে তারা কি ঘরে বসেছিল নাকি পালাই চলে আসছে বলতো? পালাতে আসছে। পালাই চলে আসছে। ঠিক আছে, So, এখন এই যে এটাকে পালাই মানুষ চলে যাচ্ছে, এটাকে বলা হয় কি মুক্তিযুদ্ধের ভয়াবহতা। এই যে ঢাকায় নির্বিচারে মানুষ হত্যা, অসংখ্য মানুষের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা, পরিবার হারানোর বেদনা, এগুলো আসলে কি সৃষ্টি করে? পাঠকের মানে গভীর বেদনা সৃষ্টি করে। তোমার কাছে খুশি লাগছে মানুষ মরা দেখে, নাকি খুবই কষ্ট লাগছে বলতো? এই যে অনেকগুলা মানুষগুলা মেরে ফেলা দেখে বলতো কষ্ট লাগছে। খুবই কষ্ট লাগছে, তাই না? তাহলে এটাকে কি বলছে? গভীর বেদনার কথা বলছে। ঠিক আছে, এখন এই যে এরপরে আছে কি থার্ড নাম্বার হলো কি বলতো? দেশপ্রেম। থার্ড নাম্বার কি? দেশপ্রেম। দেশপ্রেম। তো এই যে দেশপ্রেমটা কি, ওই যে মানুষকে এইভাবে মারছে, সাবু কি চাইছে না এইভাবে আমার দেশের মানুষকে, না সেও কি করবে, তার মনে তীব্র ক্ষোভ জেগে উঠছে, সেও কি করবে মানুষকে এই যে মিলিটারির বিরুদ্ধে সেও কি প্রতিবাদ করবে। তার মনের মধ্যে একটা কি ইচ্ছা জাগছে, তার মনে তোলপাড় সৃষ্টি করছে, যাতে সংগ্রামে কি করবে, সংগ্রাম মানে কি বুঝো? আরেকজনের সাথে কি করা, ফাইট করা। ঠিক আছে, তাকে ভবিষ্যৎ সংগ্রামের দিকে ফাইট করার জন্য কি করছে, এই যে মানুষের কষ্টটা, দেশপ্রেমটা কি করছে, জেগে তুলছে। ঠিক আছে, এই যে তাহলে গল্পটি মানবতা থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা অতিক্রম করে দেশপ্রেমের জাগরণে পৌঁছেছে। মনে থাকবে এই লাইনটা। এগুলা কিন্তু ওই যে 4 মার্কের জন্য এগুলা লিখতে হবে, এগুলা কিন্তু। আচ্ছা, এই যে আমাদের লাস্ট পেজটা চলে আসছে, এরপরে আর তেমন কিছু নাই। এই যে এখানে দেখো, তাহলে গল্পের এখন সাবুকে নিয়ে একটু আলোচনা। সাবু কেমন বলতো? ভালো। ভালো। কি তার কি কি গুণ আছে বলো? সহানুভূতিশীল, দেশি। নৈতিক, আর একটা হলো কি দেশপ্রেমিক। দেশপ্রেম। তারপরে আসে। দেশপ্রেমিক একটু পরে দাও। তারপরে দেখো তাহলে কি, প্রথমত সাবু কি অত্যন্ত সহানুভূতিশীল, তারপরে কি তার মধ্যে আছে কি দৃঢ় নৈতিকতা, তার মধ্যে আছে কি দেশ প্রেম। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে সহানুভূতিশীল কিভাবে দেখো, এই যে ক্ষুধার্ত ক্লান্ত মানুষকে কষ্ট দেখে তারও কি হয়, কষ্ট হয়, এবং নিজের খাবার অন্যের মাঝে কি করে, বিলিয়ে দেয়। মনে থাকবে এটা। হ্যাঁ। এবং এই আচরণ প্রমাণ করে যে সে অন্যের দুঃখে নিজের মতো অনুভব করতে পারে। তো যে অন্যের দুঃখকে নিজের মতো অনুভব করতে পারে তাকে কি বলে, সহানুভূতিশীল। মনে থাকবে। আর একটা হলো দৃঢ় নৈতিক, মানে ওই যে প্রোরানারি কি, প্রোরানারি মিসেস রহমান তাকে টাকা দিতে চান, কিন্তু সে তা গ্রহণ করতে অস্বীকার করে। করে, কারণ তার মা শিখিয়েছেন যে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে কিছু নেওয়া উচিত নয়। নয়।
আমরা গরিব হতে পারি কিন্তু জানোয়ার না, এই চরিত্র সাবুর মেরুদণ্ডের চরিত্রের মেরুদণ্ড, মানে আমরা গরিব হতে পারি কিন্তু জানোয়ার না। আরেকটা হলো কি, সে হলো দেশপ্রেমিক, ওই যে মানুষকে যেভাবে মেরে ফেলতেছে এবং তার কাছে কি এই যুদ্ধের নির্মমতা, মানে কি মমতা আছে নাকি নাই, নাই, নির্মমতা, মানুষের কষ্ট হয়, তার মনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। সেই কল্পনায় শত্রুদের বিরুদ্ধে কি করে, লড়াই করে। আমরা কল্পনা করি না এটা করবো, আমরা ঘুরতে যাব, এটা যাব, সেও কি তখন কল্পনা করতো শত্রুদের সাথে সে কি করবে, ফাইট করবে। ঠিক আছে, তো এভাবে কি এটা হলো সাবুর চরিত্র। ঠিক আছে, বুঝছো তো ব্যাপারটা? তো এগুলা তোমরা পড়ে ফেলবা।